নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষভাবে চিড়ের পোলাও। সেটা কিভাবে রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে কড়াইতে আমি 4 চামচ মতো সাদা তেল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা বাদাম। বাদামটা হালকা লাল হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ আর বাদামটা আমি একসাথে হালকা লাল লাল করে ভেজে নেব। কিশমিশ আর বাদামটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো কেটে রাখা আলু। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে একসাথে নাড়াচাড়া করে আলুটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আলুটা এখানে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে নাড়াচাড়া। আদাটা দিলেই ছিটকায় জল, ওই জন্য লবণটা দিলে আর ছিটকাবে না, ওই জন্য লবণটা আমি আগেই দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ, এবার দিলাম অল্প একটু জল যাতে মশলাটা কষানো ঠিকঠাক হয়, মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ চিনি। যেহেতু পোলাও ওই একটু মিষ্টি মিষ্টি হবে, ওই জন্য আমি আমার স্বাদ মতো চিনি দিলাম। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন। দিয়ে মশলাটা কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে মশলার সাথে আলুগুলো ভালো করে নেড়েচেড়ে কষে নেব। এদিকে চিড়েটা আমি এক ঝুড়িতে করে ধুয়ে নেব। খুব একটা বেশি কিন্তু আমি ধোবো না, ধুলে চিড়েটা গলে গেলে আর ঠিকঠাক চিড়ের পোলাও হবে না। এবার মশলার মধ্যে আমি চিড়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আরেকটু লবণ লাগবে, ওই জন্য আরেকটু লবণ আমি এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আঁচটা এই সময় খুব লোতেই দিয়ে রাখতে হবে, নাহলে চিড়াটা ঠিকমতো নাড়াচাড়া না করতে পারলে দলা হয়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর কিশমিশ, দিয়ে আবারও ভালো করে একসাথে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল 1 চামচ, আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা, দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন চিড়াটা আমার কতটা এখানে ঝুড়ো ঝুড়ো হয়েছে। এবার 5 থেকে 6 মিনিটের জন্য কড়াইয়ের ঢাকনাটা একটু দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা তুলে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে আমি আবারও একসাথে নাড়াচাড়া করে নেব চিড়াটা। চিড়ের পোলাও কিন্তু কমপ্লিট। এবার ঠান্ডা করে আমি সার্ভ করে দেবো। চিড়ের পোলাওটা যতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অতটাই টেস্ট হয়। চিড়াটা অল্প সকালে বা সন্ধ্যার টিফিনে এটা কিন্তু খুব সুস্বাদু টেস্টি জিনিস। সকালে বা সন্ধ্যের টিফিনে কিন্তু এটা খাওয়া যেতে পারে। আমি সন্ধ্যের জন্যই করেছি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে।